এই সকাল সকাল উঠে গেলি, গরম ভাত আর আলু ভর্তা মুহান দিল, আর এই গরম গরম খাইয়ে দিলি। এখন সকালে চাঁড়ে না গেলে দমে রোদ হয়ে যায়। ভাদর মাসের দিন, একে লোকজন পাওয়াই নেই। তারপরে এইখানে দাঁড়ালি, বলি ভাবছি আজকে কোন দিকে যাব কোন দিকে নেই। তাহলে বলি আজকে বন ধার দিকে যেতে হবে। এই চল বন দিকেই যাওয়া যাক। যে বড় বন, ঢুকে গেলি বনে। বনে বনে যাচ্ছি, এই একদম বিরাট বড় বন বলে এইটা একটা। একদম বনে বনে দেখা কত দূর যেতে হয়, তবে তো পাবি গাঁ। গাঁয়ের কোনো পাত্তা নাই, একদম খালি চারধার গাছ আর গাছ। খালি শুধু গাছেই থানায় পাচ্ছি, যেদিকে যাচ্ছি একদম নৈন্য রাস্তায় ঢুকে গেছি রে বাপ। এটা গাঁটা পাবো না, একই রকম যাচ্ছি। এইবার মনে হচ্ছে একটা গাঁ দেখা আছে অনেক ধরে, হ্যাঁ গাঁয়ে বলেই তো। গাঁ ঢুকতে ঢুকতে টেকান দিলে ছিলা গিলে, বুঝে দাঁড়া দাঁড়া নিয়ে এলি। তারপর যাবি পাইরাবি, তো বলি ঠিক আছে নিয়ে এলো। তারপরে বিকাবিকি হয়ে গেলো, ঘুরিয়ে এই গাঁটা হয়ে গেলো, অন্যদিকে যেতে হবে। এটা ভাই দেখো বন ধারের গাঁ দেখছো না, খালি সব কাঁচা মাটির গাঁ। একদম গায়ে গায়ে হয়ে গেলো এই গাঁটায় বিকা। তাহলে বলি এবারে যাই। দমে রোদও হয়ে গেলো, একদম পুরো ভাদর মাসের রোদ না, একদম দুপুরও হয়ে গেছে, একদম মাথায় উঠে যাচ্ছে রোদ, একদম চড়চড়িয়া রোদ একদম। আর লোক কমিয়ে গেল, লোকজন নাই, সব যে যাহার চলে গেল। গরু বাছুর ধান নিকাতে চলে গেল যে যাহার, একটা লোকজন নাই। একদম কুলিরে দেখছো না, একদম নিচল হয়ে গেল। একদম ভাদর মাসের দিন তার মেশা, আর একদম রোদে একদম। তাহলে বলি চলো ঘরকেই যাওয়া যাক এই রোদে। তারপরে এইখানে দেখছি ঘুরিয়ে কলকে হাত দিতে, তো বলি দাঁড়া ইয়ারকে দিয়ে ইয়ারা লিয়ালি করলো টুকটাক। আর বলি তোরা জলদি জলদি লে, তোমার রোদ হয়ে গেছে। হয়তো বলছি একে আজকে ক্ষেত যেতে হবে চাঁড়ে। ক্ষেত চলে আলি ইঁদুরের খাবার নিয়ে। ইঁদুরটা ভোকে আছে ভাদর মাসের দিনে। বাবুই বলছে হমো যাবো, কেমন ইঁদুরের ঘর বটে, হমো দেখবে চ। বলি ইঁদুরের 3-4 তলা ঘর আছে, আর চ দেখবি কেমন থাকে। তখন সেই বলি আজকে এলে দেখ ইঁদুরের ঘর বটে। ওই ইঁদুরের খাবার নিয়ে আর ঘর দেখে বলছে ও বাপ, এখানে তো 2 তলা একটা বিল্ডিং রে ইঁদুরের। তো বলছে হ্যাঁ ওইলে দে ইঁদুরের খাবার গিলা বেকার ভোকে আছে এই ভাদর মাসের দিনে। তখন এই ইঁদুরের ঘর খুঁজে বলছে বাবুই। তারপরে এইখানে বলি ব্লগটা শেষ করে